আমরা কি আছি সাথে নাকি হারাই গেছি? Okay. এখন এটাকে আমরা সেমি কন্ট্রোল বলতে পারি। মানে আলটিমেটলি কোনো লাভ হইলো না, ভিতরের বিষয় ফাঁস হয়ে যাচ্ছে, বারবার ফাঁস হয়ে যাচ্ছে, বুঝাতে পারছি? তো আমরা চাচ্ছি হচ্ছে এটা শুধু সেই চেঞ্জ করতে পারবে, এটা শুধু সেই দেখতে পারবে যার কিছু ক্রেডেনশিয়াল বা কিছু প্রাইভেট বিষয় আছে, বা আমরা যদি বলি পাসওয়ার্ড, ইউজার নেম, এই টাইপের একটা সিস্টেম নিয়ে আসতে চাচ্ছি। ওকে, মানে আরেকটু কন্ট্রোল করতে চাচ্ছি। তাইলে ভেরি ফার্স্ট আমরা এখানে নিউ স্টুডেন্টের এখানে কিছু ইনফরমেশন দিয়ে দিব। ঠিক আছে? মানে কি ইনফরমেশন দিব? স্টুডেন্টের এই ইনফরমেশন গুলো আমরা সেট করে দিতে চাচ্ছি আর কি। আইডি, নেম, অ্যাড্রেস। ঠিক আছে? ওকে। আমরা এখন যেহেতু একটু কন্ট্রোল বড় করতে যাচ্ছি, ইউজার নেম এবং পাসওয়ার্ড এগুলাকেও আমরা ওপেন করে দিলাম। তার মানে আমার কয়টা ফিল্ড? আমার কয়টা ফিল্ড? পাঁচটা ফিল্ড। এই পাঁচটা ফিল্ড আমরা চাইলে প্রথমবার এখানে ডিরেক্ট লোকেট করে দিতে পারি, আমি শুরুতেই অ্যাসাইন করে দিতে পারি। অথবা কোনোটা যদি আমি না করি, পরবর্তীতে এমন একটা মেথড রাখবো যেখানে সে এগুলো চেঞ্জ করতে পারবে। ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি প্রথমবার যখন একজন ইউজার আসবে তার জন্য একেবারে যাই হবে হোক কিছু একটা দিয়ে দিই। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি আইডি 001। ওকে। ও আইডি তো স্ট্রিং না, আইডি কি ছিল? ইন্টিজার। তারপর কমা, কি, নেম। তো আমাদের নেম ছিল হচ্ছে জামিল। হ্যাঁ, আমরা জামিলকে খুব পছন্দ করি। তারপর এরপরে অ্যাড্রেস। ধরো আমরা অ্যাড্রেস তোমাদেরকে যে কোডটা দিয়েছি সেই অনুযায়ী যদি লিখি, ধরো সিল 1। ওকে। তারপর এরপরে আমাদের ইউজার নেম, ইউজার নেম মনে করো জ্যাম। ওকে। তারপর এরপরে পাসওয়ার্ড, আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি মনে করো। আমরা আবার যদি পাসওয়ার্ড না দিই তাহলে কি সেট হবে বলো? নাল সেট হবে। ঠিক আছে? ওকে। আমরা একটা পাসওয়ার্ড না দিয়ে দেখি আগে। না দিলে কিন্তু কোনো ইস্যু হবে না, ইস্যুটা হচ্ছে অন্য জায়গায়। কনস্ট্রাক্টর তো লিখি নাই, কনস্ট্রাক্টর লিখতে হবে, লিখো নাই। তাহলে আমরা একটা কনস্ট্রাক্টর লিখে আসি। ওকে। তাহলে বলো কনস্ট্রাক্টর নাম কি হবে? স্টুডেন্ট। ওই যাচ্ছে এটা, দিয়েছিলাম। ওকে। স্টুডেন্ট এটা তো ডিফল্ট। ঠিক আছে? প্যারামিটারাইজড টা যদি একটু নেই, বলো কি রাখবে প্রথমে? ইন্ট আইডি। নাম সেমই হইতে পারে, কোনো সমস্যা নেই। তারপর স্ট্রিং নেম, স্ট্রিং, কিবোর্ড একটু প্রেসার চাচ্ছে। আচ্ছা, স্ট্রিং, বলো অ্যাড্রেস। তারপর স্ট্রিং ইউজার নেম। ঠিক আছে? পাসওয়ার্ড যেহেতু ওখানে পাতাই নাই, এখানে দেওয়া যাবে না। মনে করেন তো পাতাই নাই বলতে ওখানে আমরা কিন্তু কিছুই লিখি নাই, ওই প্যারামিটার ওই আর্গুমেন্টটাই আমরা রাখি নাই। তো আমরা যদি এখানে পাসওয়ার্ড দেই তাহলে ও কিন্তু কাউকে খুঁজে পাবে না। তাহলে এটার বেস্ট অপশন হচ্ছে কি? পাসওয়ার্ড সহ একটা রাখা, পাসওয়ার্ড ছাড়া আর একটা রাখা। ওই যে মেথড কনস্ট্রাক্টর ওভারলোডিং এর নলেজটা ইউজ করা আর কি। অর্থাৎ এরকম আরেকটা ক্রিয়েট করলা যেখানে পাসওয়ার্ডের জন্য অপশন থাকবে, তাহলে সে কিন্তু ডিসাইড করতে পারবে যে কোনটাতে তার যাওয়া উচিত। আমি বুঝাতে পারছি? ঠিক আছে? ওকে। তাহলে কিছু কাজ তো আমি তোমাদের জন্য রাখতে চাই, তো সব তো আমি করবো না। তাহলে সেটা তোমরা নিজেরা টেস্ট করে দেখবা যে পাসওয়ার্ডের জন্য একটা, পাসওয়ার্ড ছাড়া একটা, এরকম আবার আরো বিভিন্ন ফিল্ডের জন্য তুমি রাখতে পারো। ওকে। তাহলে এগুলাকে যদি তুমি সেট করতে চাও তাহলে বলো কি লিখবা? দিস ডট আইডি ইকুয়াল টু আইডি। তারপর দিস ডট নেম ইকুয়াল টু নেম। তারপর দিস ডট অ্যাড্রেস ইকুয়াল টু অ্যাড্রেস। তারপর হুম, তারপর বলো দিস ডট ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম। ওকে। আচ্ছা, তাহলে এরই মধ্য দিয়ে আমরা যখন জামিল নামে অবজেক্টটা তৈরি করব তখন এই ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে যাবে না? হয়ে গেল। শুধু অ্যাসাইন হয় নাই কি? পাসওয়ার্ড, পাসওয়ার্ড। তোমাকে আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখাই, একটু হ্যাকিং দেখাচ্ছি তোমাকে। দেখো। হ্যাঁ, দুর্বল হ্যাকিং তাও দেখো। আমরা একটা কনস্ট্রাক্টর রাখছি যেটা হচ্ছে তিনটা ভ্যালু রিসিভ করে। ঠিক আছে? ওকে। এখানে ইউজার নেমটা আমরা সেট করি নাই। ঠিক আছে? তাহলে এই কলটা তো হবে 00001 জামিল সিলেট 1। ঠিক আছে? ওকে। আপাতত তোমাদের কনফিউশন দূর করার জন্য আমি এই অংশগুলো কপি করে রাখতেছি। কপি বলতেছি, কমেন্ট করে রাখতেছি। তো এখানে অবজেক্ট তৈরি হয়ে গেল। আমি
এখানে একটা মেথড রাখতে চাচ্ছি, গেট অ্যাড্রেস। গেট অ্যাড্রেস শুধু সেই পাবে, মানে অ্যাড্রেস তো সেন্সিটিভ ইনফরমেশন নাকি? সেন্সিটিভ? সেন্সিটিভ না? তুমি কি তোমার অ্যাড্রেস সবাইকে জানিয়ে দিতে চাও? তাহলে অতটা সেন্সিটিভ না, বাট একটু সেমি প্রাইভেট। আচ্ছা, যাই হোক, এটা নির্ভর করতেছে আর কি, যে কে জানলে ভালো, কে না জানলে ভালো, বুঝতে পারো। আমরা চাচ্ছি এখানে একটা ফিল্টার বসাবো। ইফ, ঠিক আছে, যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড ম্যাচ করে, তাইলেই শুধু আমি জানতে দিব। ঠিক আছে? তাহলে সেটার জন্য আমাকে কি করতে হবে? ফার্স্টে ইউজার নেম রিসিভ করতে হবে। তাহলে স্ট্রিং ইউ নেম রিসিভ করব, স্ট্রিং পাস রিসিভ করব। মানে এই মেথডটাকে এখন যখন কল করব, তখন এই দুইটা ভ্যালু আমাকে পাঠাইতে হবে, এতটুকু চিন্তা করো। তো পাঠানোর পরে আমি এগুলো ক্রস চেক করবো না, ম্যাচ করতেছে কিনা? তাহলে কিভাবে চেক করবো? যে কল দিছে তার সাথে ম্যাচ করতে হবে হচ্ছে, সে যে বেল গুলা পাঠাইছে তার অ্যাকচুয়ালি আমার এখানে সেভ করা পাসওয়ার্ড এবং ইউজার নেমের সাথে ম্যাচ করে কিনা। তারপর আমি দেখবো কি দিস ডট ইউজার নেম ইকুয়াল ইকুয়াল, মানে আমি তো একটা ক্লেম করব। আমি যখন পাঠাবো তখন আমাকে একটা বেল বসাইতে বলে না, তোমার ইউজার নেমটা লিখো। তাহলে আমি লিখবো যে ইউজার নেম, সেটাকে আমরা ইউনেম হিসেবে রিসিভ করতেছি। আর সেটা এখানে যেখানে সে কল দিবে, এখানে তো অ্যাকচুয়ালি আমার ইউজার নেমটা জমা আছে, রাইট? তাহলে কার সাথে কার ম্যাচ করতে হবে বলো? ইউনেমের সাথে। এটাও তুমি চাইলে ইউজার নেমে লিখতে পারতা, তাতে কোনো সমস্যা নাই। এন্ড বলো, এবার তোমরা বলো, দিস ডট পাসওয়ার্ড ইকুয়াল টু পাস। যদি ম্যাচ করে তাইলে আমরা, ধরো এটা দিলাম, ঠিক আছে? না, সেটা আবার অন্য বিষয়। দুইবার, এটা তো ডাটা টাইপ সহ। সেটা যদি ডাটা টাইপ সহ হয়, তাইলে এখানে আমার তো, সে আপাতত বেল ওটা চেক করতেছে। ভেবে চিন্তা করো, আরো একটা ওয়ে আছে চেক করার জন্য, মানে বিল্ডিং ফাংশন আছে। ঠিক আছে, আমরা সেটাতে পরে যাচ্ছি, আপাতত এতটুকু থাকুক। বিল্ডিং ফাংশনের সাথে তোমাকে পরিচয় করে দিব যখন স্ট্রিং নিয়ে কথা বলবো। ঠিক আছে? ওকে। এলস, এলসও দিতে পারো, অথবা এলসে তো সে এমনি আসবে না। তাহলে এখানেও তুমি চাইলে চাইলে কি লিখতে পারো বলো? রিটার্ন কি লিখতে পারো? যে হচ্ছে ইউ আর নট ইউ, রং ক্রেডেন্সিয়াল। আমরা ইউ আর নট ইউ, ইউ আর নট ইউ। ওকে। আমার কিবোর্ড হচ্ছে কিছু কিছু সব লেটার লিখতেছে না কেন। ওকে, বুঝে গেছে? তাইলে মানে প্রেশার বাড়াইতে হবে তো, একটু কমাই তো দেখতেছি, নিচে না। ওকে, আসো। তাহলে যদি ম্যাচ করে তাইলে তোমাকে অ্যাড্রেস রিটার্ন করবে, যদি ম্যাচ না করে তোমাকে একটা মেসেজ রিটার্ন করবে। কিন্তু আমাকে তো একটা স্ট্রিং রিটার্ন করতে হবে। এভাবেও তুমি লিখতে পারো, আবার অন্যভাবেও তুমি কাজ করতে পারো। ঠিক আছে? এগুলো তো আশা করি তোমাদেরকে বুঝাইতে হবে না, রিটার্ন কিভাবে কাজ করে। রিটার্ন সম্পর্কে আমাদের আইডিয়া আছে, রিটার্ন কিভাবে কাজ করে। আচ্ছা, তুমি যেহেতু একটা রিটার্ন টাইপ দিছো, সেই টাইপের বেলও তোমাকে রিটার্ন করতে হবে। ঠিক আছে? যেমন তুমি এটা কেটে দাও, এখন কেন সে ইস্যু জেনারেট করতেছে? কারণ ইফ কন্ডিশনে তো সে সবসময় যাবে না, তখন সে কি করবে সে বুঝতেছে না। বুঝাইতে পারছি? তাই বলতেছে যে আমাকে তখন কি করবে সেটা জানাই দাও, এই কারণে বাইরে রিটার্নটা দিতে হয়েছে। কিন্তু তুমি চাইলে কি করতে পারো, এত কিছু না করে ইফ এলস দিয়ে একটা বেলুর মধ্যে, লাইক মনে করো স্ট্রিং এস, ধরো স্ট্রিং এস এস ইকুয়াল টু, এখানে এমন ভাবে বেলু সেট করতে পারো যে যদি ম্যাচ করে তাহলে এস এস ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে দিস ডট অ্যাড্রেস। আর যদি না হয় তাহলে হয়ে যাবে ইউ আর নট ইউ, দেন রিটার্ন করে দাও এস এস। এস এস, তাহলে সেম, সেম কথা না? তবে ডিজাইনটা তুমি কিভাবে করবে ইটস আপ টু ইউ। আমি তো তোমাকে কিছু বিষয় দেখাচ্ছি, কিন্তু তুমি অনেকভাবে ডিজাইন করতে পারো। আবার তুমি এই রিটার্ন বাদ দিয়ে তুমি এখানে এলসও নিয়ে আসতে পারো, কিন্তু আমি এলস আনি নাই, তারপরে এটা কাজ করবে কেন আমাকে বলো? ইভেন না গেলে বাইরে এলসে আসবে, এবং সেক্ষেত্রে এলসে তো এটাই চাই আমি, তাহলে আমার আলাদা করে এলস লিখার কি দরকার? ওকে। ওকে, আসো তাইলে এবার আমরা একটু টেস্ট করে দেখি। কি টেস্ট করবো বলো? অ্যাড্রেসটা পাওয়ার চেষ্টা করবো। তাহলে এস আউট, এখানে কি রাখবো? st1 ডট কি, গেট অ্যাড্রেস। তাহলে সে আমার জন্য প্রিন্ট করবে, কিন্তু সে আমার কাছ থেকে কি চাইতেছে? ইউজার নেম আর পাসওয়ার্ড। ইউজার নেম আকারে আমি দিয়ে দিলাম মনে করো ওয়ান, ইউজার নেম তো স্ট্রিং, ইউজার নেম আকারে দিয়ে দিলাম হচ্ছে জ্যাম, পাসওয়ার্ড আকারে দিয়ে দিলাম হচ্ছে ধরো জ্যাম 1 2 3। স্ট্রিং এটাও, ঠিক আছে?
তাহলে এ তো এখানে বুঝবে না যে হচ্ছে আমি ভুল করছি না ঠিক করছি। সে এটা নিয়ে কই যাবে? ওই গেট অ্যাড্রেসের কাছে যাবে। আমরা দেখি সে কি তোমরা কিন্তু, আমি কিন্তু এটা কলটা কিন্তু কিসের মধ্যে রেখে দিছি, এস আউটের ভিতরে। তুমি চাইলে এটাকে আলাদা করে, লাইক স্ট্রিং, লাইক ধরো এস এস ইকুয়াল টু, এখান থেকে তুলেও নিয়ে আসতে পারো। ঠিক আছে, তাহলে এখানে রাখবো কি, SS, okay। তাহলে আমরা একটু প্রিন্ট দিই, ইউ আর নট ইউ। ঠিক আছে, এটাই তো হওয়ার কথা ছিল। ওকে, এবার আমি তোমাকে আরেকটা জিনিস দেখ, এই বিষয়টা আবার লিখবো। এইবার এস এস ইকুয়াল টু, এখানে দিব নাল, এখানেও দিব নাল। ঠিক আছে, এবার আমরা একটু প্রিন্ট করার চেষ্টা করি, সিল ওয়ান। ঠিক আছে, তাহলে তুমি এখানে কি বুঝলা, এখানে হ্যাকিং এর কি আছে বলো? হ্যাকিং এর কিছু তাই না? এটাই তো হ্যাকিং। আচ্ছা কিভাবে বুঝাই তোমাকে, মানে আমার হ্যাকিং তোমাকে এখন বোঝানো লাগতেছে কিভাবে হ্যাকিংটা হইলো। তোমার তোমার অ্যাড্রেসটা তুমি জানতে পারছো, কিন্তু এটা কি তোমার জানার কথা ছিল? তুমি কি জামিল? তুমি কি তার পাসওয়ার্ড জানো? তাহলে তুমি আসলে ট্রাই করে দেখছো, আচ্ছা জামিল কি এখনো পাসওয়ার্ড সেট করছে কি করে নাই? তাহলে পাসওয়ার্ড সেট না করলে ওদের এখানে ডিফল্ট কি থাকতে পারে? যদি স্ট্রিং টাইপের হয় তাহলে ডিফল্ট নাল থাকতে পারে। তুমি এই বিষয়টা গ্যাস করছো এবং এখানে এই নাল গুলো বসাইছো। আমি কি বুঝাতে পারছি? হ্যাকিং তো আসলে এটাই। হ্যাকিং কিন্তু কোনোভাবে এরকম না যে হইতেছে কি বন্দুকের নলের মুখে তোমার কাছে পাসওয়ার্ড নিয়ে, ওটা হ্যাকিং না, ওটা ডাকাতি। বুঝাতে পারছি? ওটা ডাকাতি, ওটা ছিনতাই হইতে পারে, ওটা হ্যাকিং না। হ্যাকিং হচ্ছে তোমার সিস্টেমের দুর্বলতা বের করে তোমাকে অ্যাটাক করা। এটা ভেরি দুর্বল হ্যাকিং। কিন্তু তুমি দেখো আমরা একটা হ্যাক করলাম না, জামিলকে আমার লাগলো, জামিলকে না বলেই আমরা তার অ্যাড্রেস নিয়ে আসছি। কিন্তু সিস্টেম বুঝছে কি, তাকে আমি পাসওয়ার্ড এবং ইউজার নেম দিছি। ওকে, এটাই হচ্ছে হ্যাকিং। ওকে যাই হোক, তো- তোমাদের হ্যাকিং পছন্দ হয় না এটা দুঃখজনক। ওয়াও, তুমি বলো যে ওয়াও, এই কিন্তু আগে দেখি নাই। তাইলে আমাদের কি করতে হবে এই হ্যাকিং থেকে বাঁচার জন্য? এখানে নাল রাখতে দেওয়া যাবে না। লিস্ট কি রাখতে হবে? সিস্টেম নিজে থেকে র্যান্ডম একটা ভ্যালু দিয়ে দিবে, তাইলে আর কেউ গেস করতে পারবে না। ঠিক আছে, বুঝাইতে পারছি? তখন আর নাল দেওয়া যাবে না। তো সেটা একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে, শুরুতে যখন ক্রিয়েট করতেছি তখনই আমি, যে তোমার জন্য কাজ করে দিচ্ছি ভেরি ফার্স্ট টাইম, সেই তোমার জন্য ডিফল্ট ইউজার নেম এবং ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে দিবে এবং তোমাকে বলে দিবে কি, প্লিজ চেঞ্জ ইউর ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, অ্যাট লিস্ট পাসওয়ার্ড হারিলি। ঠিক আছে, ভেরি হারিলি চেঞ্জ ইট, আসাপ চেঞ্জ ইট। এই কারণে বলে দেয় না বেশিরভাগ, তুমি দেখবে তোমাদের ইউনিভার্সিটি বা বিভিন্ন সিস্টেমে বলে দেয় আপনি কাইন্ডলি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। ওকে, এই হচ্ছে বিষয়। উনি তো চাইলে তোমার জন্য পাসওয়ার্ড নাও দিতে পারতো, পাসওয়ার্ড না দিলে কিন্তু এটাই হতো আর কি। বুঝতে পারছো? এই নাল দিয়ে তুমি অ্যাটাকের সম্মুখীন হয়ে যেটা, তুমি বলতে পারো ডিফল্টটাও তো সে জেনে যেতে পারে। হ্যাঁ, কম্পারেটিভলি একটু তোমার সেফটি বেশি আর কি, কম্পারেটিভলি। কিন্তু তোমাকে কিন্তু বলছে দ্রুত চেঞ্জ করে ফেলে, তুমি চেঞ্জ না করলে ইটস আপ টু ইউ। ওকে, তাহলে তোমরা তোমরা মজা পাইছো না? এই হচ্ছে বিষয়। এবার আসো, আমরা যদি এটা করতে পারি এইভাবে, তোমাকে যদি এবার বলি তুমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না, পাসওয়ার্ড সেট করতে পারবে না, তাহলে তোমরা আমাকে একটু বলো তো, আমরা চাচ্ছি জামিলের জন্য, ওখানে পাসওয়ার্ড আমরা দেই না, এখন কিন্তু নাল আছে, কিন্তু দ্রুত জামিলকে বলতেছি কি তোমার পাসওয়ার্ডটা চেঞ্জ করো, দ্রুত আপনি চেঞ্জ করেন। তাহলে যদি জামিলকে আমি চেঞ্জ করতে বলি, জামিলের জন্য আমার এরকম একটা অপশন রাখতে হবে না? তাহলে বলো অপশনের নাম কি হবে বলো? সেট পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ড। ঠিক আছে, তো যেহেতু ও বলতেছে চেঞ্জ পাসওয়ার্ড, আমরা এটা, এটার সম্মানার্থে এটার নাম চেঞ্জ পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড। যারা একটু কথা বলবে আমরা তাদেরকে অবশ্যই সম্মানিত করব। ঠিক আছে, তো এটা চেঞ্জ করার পরে তুমি যদি কোনো কিছু রিটার্ন করতে না চাও, তাহলে তো বুঝতেই পারতেছো এখানে আমরা কোনো কিছু রিটার্ন দিব না। তাহলে আমরা সে ভয়েড দিয়ে দিই, ভয়েড। আর এটা ডাটা টাইপে রাখতে চাচ্ছি কি, পাবলিক। ওকে, তাহলে এখানে চেঞ্জ পাসওয়ার্ড করার জন্য আমার কি লাগবে বলো? আমি তাকে বলবো যে আপনার ওল্ড পাসওয়ার্ডটা দেন। ঠিক আছে, ঠিক আছে, নাহলে তো আমি যাকে তাকে চেঞ্জ করতে দিতে পারি না। তাহলে ওল্ড পাসওয়ার্ডটা এবং নিউ পাসওয়ার্ডটা পাঠাতে বলবো। তাই দেন ওল্ড পাসওয়ার্ডের সাথে আমি হচ্ছে আমার এখানে স্টোর করা পাসওয়ার্ড ক্রস চেক করে দেখবো, যদি ম্যাচ করে তাহলেই পাসওয়ার্ড চেঞ্জ করতে দিব। আমার কথা কি বুঝে গেছে? তাহলে আমি বলো কি লিখবো বলো? ইফ
ভ্যালু আকারে রিসিভ করতেছি দুইটা, স্ট্রিং ওল্ড পি, স্ট্রিং নিউ পি, রিসিভ করছো? তাহলে ওল্ড পির সাথে কার ম্যাচ করার কথা? বলো বলো। এখানে যেটা আছে বলতে কি? নিউ না, এখানে যেটা আছে তো নাল কিনা তুমি তো সেটা জানো না, নালের পরেও তো সে চেঞ্জ করতে পারে। তাহলে তুমি করবা হচ্ছে দিস ডট পাসওয়ার্ড আকারে যেটা আছে, এটা নাল হইতে পারে, এনিথিং হইতে পারে। ইকুয়াল ইকুয়াল যদি সে নিজের ওই পাসওয়ার্ড বলে যেটা ক্লেম করতেছে সেটাই তো ওল্ড পাসওয়ার্ড, এটা তো তাকে পাঠাইতে হবে। যে হচ্ছে এখন সে বুঝতে পারতেছে আমাদের এক্সাম্পলে সে একটা নাল পাঠাবে, কিন্তু পরবর্তীতে অন্য কিছু পাঠাইতে পারে। তো এটা যদি সেভ করা পাসওয়ার্ডের সাথে ম্যাচ করে, মানে ওল্ড পি যদি ম্যাচ করে, এবং আপাতত এটা ম্যাচ করলেই হবে। আর এতটুকু রাখলে কি হবে? তার ইউজার নেম আমার দরকার আছে না? তো আমি আপাতত তোমাকে ইউজার নেমের পার্টটা দেখাচ্ছি না, কিন্তু নর্মাল সেন্স কি বলে ইউজার নেমও পাঠাইতে হবে, নাহলে র্যান্ডম তুমি অনেকগুলো পাসওয়ার্ড দিয়ে ট্রাই করছো, কার পাসওয়ার্ড কার সাথে মিলে গেছে কি না কি। ওকে, তাহলে ইউজার নেমটাও এখানে পাঠাইতে হবে। ওকে, সেটা তোমরা সেট করে নিবে, তার মানে এখানে আরেকটা প্যারামিটার বাড়বে আর কি। যদি এটা হয় আমরা কি বলতেছি, এটাকে চেঞ্জ করো, তাহলে কোনটাকে চেঞ্জ করো? দিস ডট পাসওয়ার্ড ইকুয়াল টু এখন কি হবে? নিউ পাসওয়ার্ড, নিউ পি। আমার কথাই বোঝা গেছে? ওকে ওকে। তাহলে এই ধরনের বিভিন্ন কন্ডিশন ওয়ালা বিষয় দিয়ে আসলে তুমি করতে পারবে না, সে তো পাসওয়ার্ড দিয়ে অন্য কিছু দিয়ে করতে পারবে না? পসিবল? হ্যাঁ অবশ্যই পসিবল, আমার কাছে মনে হচ্ছে। ওকে, আর যদি এটা না হয় আমি তাকে একটা মেসেজ দিতে চাই, বলো মেসেজটা কি? এলস রং ক্রেডেনশিয়াল, সামথিং ওয়েন্ট রং, আবারও সেম ইউ আর নট ইউ, ইউ, যাই মানে তুমি রিটার্ন করতে চাচ্ছ। দুইভাবে নোটিফিকেশন পাঠাইতে পারো, একটা হচ্ছে এখানে প্রিন্ট করে দিতে পারো, এখানে প্রিন্ট করলে তো সেটা তো একটা নোটিফিকেশন, তাই না? আবার তার কাছে একটা টোকেন পাঠাইতে পারো, কিছু একটা পাঠাইতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করতেছে, বা না দিয়ে এখানে স্ট্রিং দিলে তুমি কিছু একটা পাঠাইতে পারবা। তাহলে আমরা এখানে প্রিন্ট করি, কারণ একটা তো পাঠানো দেখাইছি, এবার একটা এখানে দেখাই। এখানে কি করবো আমরা? কি হচ্ছে ইউ হ্যাভ টু বি ইউ, এটা করতে গেলে আর কি, ইউ মাস্ট হ্যাভ টু বি ইউ। আর যদি হয় তাইলে তো তাকে একটা মেসেজ দিতে হবে, তাহলে এটার জন্য কি লিখবো? সাকসেসফুলি চেঞ্জড, পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জড। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি একটা কোয়েশ্চন করি। একটা স্টুডেন্ট তৈরি করছি, এটা কি ছিল? জামিল ছিল না? আমরা এবার আরেকটা স্টুডেন্ট তৈরি করবো, STD2 002, ওই যে আমাদের বলো এটার নাম কি হবে? যারা, যারা সিলেট 2, ঠিক আছে। এখন যদি আমি, আমি তো পাসওয়ার্ড সেট করে ফেলছি মনে করো, পাসওয়ার্ড সেটেরটা যদিও আমি এখানে কেন কল করি নাই, তুমি চাইলে কল করতে পারো। এখন আমাকে বলো সেট পাসওয়ার্ড দিয়ে, আমি যদি ST2 ডট সেট পাসওয়ার্ড দিই, সরি সেট অ্যাড্রেসে চলে গেছে, সেট পাসওয়ার্ড নাই, আসলে চেঞ্জ মনে হয় না, কি নাম লিখেছি, হোয়ার ইজ দিস, চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ড। বুঝতে পারতেছো সে তোমার কাছ থেকে দুটো ভ্যালু চাইতেছে, একটা কি ওল্ড, একটা নিউ। তাইলে আমরা যখন ST2 তৈরি করছি যারা নতুন ইনস্ট্যান্স, তখন কিন্তু জারার জন্য পাসওয়ার্ড ফিল্ড তৈরি হয়ে গেছে, ইউজার নেম ফিল্ড তৈরি হয়ে গেছে। তাইলে জারার এখানে কি দিবে বলো, যদি যদি চেঞ্জ করতে চাই? যারা বুঝতেছে না যে কি দিবে, যারা দিয়ে দিছে এখানে 1 2 3 ওল্ড পাসওয়ার্ড আকারে, নতুন পাসওয়ার্ড আকারে দিয়ে দিছে হচ্ছে জার 1 2 3, ঠিক আছে। এটা কি কাজ করার কথা? যারাকে কি বলবে বলো? ইউ হ্যাভ টু বি ইউ, ইউ মাস্ট হ্যাভ টু বি ইউ। আর ইউ আর নট ইউ সেটা হচ্ছে আগের জন্য প্রিন্ট করছে, এই যে উপরেরটার জন্য। আমরা ধরো কিছুক্ষণের জন্য এটা কেটে দিই, তাইলে, তাহলে যারাকে যারা হইতে হবে, তো যারাকে যারা হইতে হইলে কি করতে হবে বলো? যারা একটা অ্যাটেম্প করছে, ঠিক আছে, যারা এবার সেকেন্ড অ্যাটেম্প করবে, সেকেন্ড অ্যাটেম্পটে যারা নাল দিয়ে পাঠাচ্ছে ওর পাসওয়ার্ড, পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জড, ঠিক আছে। ইউ মাস্ট হ্যাভ টু বি ইউ করতে আসতেছে। ও এটার জন্য, হ্যাঁ হ্যাঁ, ওকে। হ্যাঁ, এবার তুমি মনে করো ST2 দিয়ে আবারও দিয়ে দিলা এটা, এই লাইনে তুমি আবারও সেমটা লিখলা, নাল, এখানে এসে নাল, এটা করলাম। এখন কি বলো কি হবে বলো?
তার মানে ইউ মাস্ট হ্যাভ টু বি ইউ প্রথমটার জন্য, পরেরটার জন্য সাকসেসফুলি চেঞ্জ, পরেরটার জন্য আবারও বলবে যে ইউ মাস্ট হ্যাভ টু বি ইউ, কারণ এখন কিন্তু পাসওয়ার্ড এটা না। বুঝাতে পারছি? ওকে। ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে তাহলে একটা ছোট টাস্ক দিয়ে আমরা আমাদের এই এক্সপেরিমেন্ট, তুমি তো আরো অনেক নাইস নাইস কাজ করতে পারো, এই ফিল্টার সেই ফিল্টার অনেক কিছু করতে পারো। তোমাকে ছোট একটা টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে একজন এই যে যারা অ্যাটেম্প করতেছে, তুমি দেখবা হচ্ছে তিনটার বেশি অ্যাটেম্প করলে তুমি তাকে হচ্ছে ইউ আর লকড ফর লাইফ টাইম। ঠিক আছে, আপাতত লাইফ টাইমটা তোমরা করতে পারবা, কারণ টাইম পর্যন্ত, নির্দিষ্ট টাইম পর্যন্ত যেটা, সেটা করার জন্য আমাকে কিন্তু টাইম ফাংশনকে কল করতে হবে, যেটা আমি তোমাকে এখন দেখাই নাই। আপাতত তুমি লাইফ টাইম লক করে দাও তাকে। ঠিক আছে, তাইলে কোনো একজন যাতে তিনবারের বেশি বা এন টাইমের বেশি ট্রাই করতে না পারে। ট্রাই করতে পারবে কিন্তু কয়বার ট্রাই করতে সেটা হিসেব করে রাখবা। এন বারের বেশি ট্রাই করলে তুমি তাকে বলবা যে হচ্ছে ইউ আর লকড, ইউ ক্যান ট্রাই এনিমোর, এরকম করে একটা মেসেজ দিয়ে তাকে লক করে দিবা। ঠিক আছে, অথবা ইউ হ্যাভ রিচ দ্য লিমিট, ট্রায়াল লিমিট, এই ধরনের কিছু একটা পারবা না এটা? তো এটা ট্রাই করে দেন আমাকে জানাবা। ঠিক আছে। ওকে। ওকে, যদি তোমাদের পক্ষ থেকে আর কোনো ধরনের কোনো ইস্যু না থাকে, তাইলে আমরা একটু সামারাইজ করি। সামারি হচ্ছে এনক্যাপসুলেশন আমাকে র্যাপিং এবং ডাটা হাইডিং এর সুবিধাটা দেয়, যেখানে আমরা র্যাপিং বা গ্রুপিং করে সুবিধাটা পাই। তুমি এখানে দেখছো আমরা স্টুডেন্টের বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন ভাবে কন্ট্রোল করতে পারছি। তুমি মনে করো যে হচ্ছে কোনো একটা শুধু সেট অ্যাড্রেসের জন্য রাখবা, কোনো একটা গেট অ্যাড্রেসের জন্য রাখবা, কোনো একটা সেট পাসওয়ার্ডের জন্য রাখবা, কোনো একটা ইউজার নেম পাসওয়ার্ড দুইটা একসাথে জন্য রাখবা। এভাবে করে তুমি মাল্টিপল মেথড রাখতে পারতেছো না? এবং সেই মেথড গুলো কারা অ্যাক্সেস করতে পারবে তুমি কন্ট্রোল করতে পারতেছো না? সেটা পাসওয়ার্ডের থ্রুতে হইতে পারে। তুমি এখানে বিভিন্ন ধরনের এজ লিমিট দিয়ে দিতে পারো, যে হচ্ছে ইফ ইউ আর অ্যাবাভ 18 দেন দিস ইজ অ্যাক্সেসিবল টু ইউ। এরকম মনে করো তুমি যেটা কন্ট্রোল করতে চাচ্ছ তুমি সেটা কন্ট্রোল করতে পারবা। বুঝাতে পারছি? তো এরকম করে এটাকে আমরা অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম বলতে পারি না? তাহলে এনক্যাপসুলেশনকে আমরা বুঝাতে পারছি। ঠিক আছে, ইজ দেয়ার এনি কোয়েশ্চন ফ্রম ইউ? ওকে, থ্যাংক ইউ। লাইফ টাইম মানে সে পরের বার কারেক্ট দিলেও হবে না আর কি? আচ্ছা, প্রোগ্রাম রান বলতে তুমি এক্ষেত্রে ট্রাইটা তোমাকে এইভাবে করতে হবে যে প্রোগ্রামটা তুমি রিরান করতে পারবে না। মানে এখানে ট্রাই বলতে আমি যেটা বোঝাচ্ছি, এটা একটা ট্রাই, এটা আরেকটা ট্রাই, এটা আরেকটা ট্রাই, এটাই তো প্রোগ্রাম রান হয়ে গেলে তো সবকিছু রিসেট হয়ে যাচ্ছে, তাই না? প্রোগ্রামকে তুমি যদি রিরান দাও, সেটা কিন্তু সবকিছু রিসেট হয়ে গেছে। এক্ষেত্রে আমরা যেহেতু ডাটাবেস ইউজ করতেছি না, হ্যাঁ প্রোগ্রাম রিসেট করার পরেও কিন্তু পসিবল, মানে রিরান করলেও পসিবল। তখন তোমাকে এক্সটার্নাল ফাইল সিস্টেম অথবা ডাটাবেস ইউজ করতে হবে, যেখানে সে সেভ করে রাখতেছে। এখানে তো সেভ করে রাখতেছে না, এগুলো তো লোকাল। ঠিক আছে, লোকাল এনভায়রনমেন্ট তো রিসেট হয়ে যাবে। Okay? তো আমরা যদি ভবিষ্যতে সুযোগ থাকে কিংবা তোমাদেরকে প্রজেক্ট দিব বলছি না, সেখানে তুমি ফাইল সিস্টেমের সাথে ইন্ট্রোডিউস হইলে হইতে পারো।